সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা রান্না করব ঠাকুরবাড়ির আদলের ভিনেগার মাছ। তার জন্য রুই মাছ অথবা কাতল মাছ বড় সাইজের টুকরা নিতে হবে এবং মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখতে হবে। আর মশলা হিসাবে আদা কুচি, রসুন কুচি ও মরিচ কুচি লম্বা লম্বা করে কেটে নিতে হবে। 2টা পেঁয়াজ পিষে নিতে হবে আর 1টি পেঁয়াজ কুচি করে নিতে হবে। 2 চামচ ভিনেগার 6-7 টুকরা মাছের মধ্যে দিয়ে 1/2 চামচ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ম্যারিনেট করতে রাখতে হবে। 10 মিনিটের মতন ওই ভিনেগার ও লবণ পানির মধ্যে মাছগুলো রেখে দিতে হবে। এবার একটি কড়াইয়ের ভিতরে সামান্য একটু ঘি দিয়ে, এই রান্নাটি ঘি দিয়ে রান্না হবে, কোনো তেলের ব্যবহার নাই। এবং ওই তেলের মধ্যে মৌরি ও শুকনো মরিচ আর 1টি তেজপাতা ফোড়ন দিতে হবে। 2টা শুকনো মরিচ, 1টি তেজপাতা যখন একটু পোড়া পোড়া হবে তখন মৌরিটা দিয়ে দিতে হবে। মৌরিটা বেশি পোড়াতে হবে না। এবার যখন এগুলো ফোড়ন ভাজা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে একসাথে সব কিছু বেরেস্তার মতন লাল লাল করে ভাজতে হবে। এবার এই বেরেস্তাগুলো একটি পাত্রে তুলে রাখতে হবে। তুলে রাখার পরে বেরেস্তাগুলোর যে কড়াইয়ে ভাজা হলো ওই কড়াইয়ের মধ্যে 1/2 চামচের মতন ঘি দিয়ে সেই ঘিয়ের ভিতরে যে 2টা পেঁয়াজ বাটা ছিল সেই বাটা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো আগে ভালোভাবে একটু পানি শুকিয়ে ভেজে নিতে হবে। তারপরে মিক্সিতে একটু পানি দিয়ে আবার পেঁয়াজগুলো ভালো করে কষাতে হবে। এই রান্নাটিতে পেঁয়াজ ভালোভাবে কষাতে হবে, না হলে গন্ধ লাগবে। এবার পেঁয়াজের ভিতরে কাঁচামরিচ কুচি, লম্বা করে রাখা কুচি করে রসুন 1 কোয়া ও 1 কোয়া সমান আদা কুচি দিয়ে দিতে হবে এবং সব মশলা ভালোভাবে ভাজতে হবে। সামান্য একটু পানি দিয়ে সব মশলাগুলো সিদ্ধ করার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। তারপরে যখন পানি ফুটে যাবে তার মধ্যে 1/2 চামচ কাঁচা জিরার গুঁড়া দিয়ে, 1/2 চামচ লবণ দিয়ে আর 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশাতে হবে। কারণ মাছের মধ্যে লবণ দেওয়া আছে, তাই লবণটা খেয়াল করে দিতে হবে। এবার যখন মশলাগুলো সব কষা হয়ে যাবে তখন তার মধ্যে বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে আর অল্প একটু 1/2 চামচের মতো বেরেস্তা তুলে রাখতে হবে। এবার সব মশলা ভালোভাবে ভাজার সাথে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষাতে হবে। সামান্য 1/2 চামচ চিনি দিয়ে মশলাগুলো যখন ফুটে উঠবে তখন ভিনেগার থেকে নাড়াচাড়া করে মাছগুলো ওই মশলার ভিতরে সাজিয়ে দিতে হবে এবং মাছগুলো ভিতরে ভিনেগারের পানি 1 চা চামচের মতন দিতে হবে। এই সময় একটু টেস্ট করে নিতে হবে যাতে হালকা একটু টক ভাব থাকে। এটা টক ভাবই হবে এবং টক ব্যালেন্স করার জন্যই 1/2 চামচ চিনি দেওয়া হয়েছে। এবার 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে মাছটি ঢেকে সিদ্ধ করতে হবে এবং কিছুক্ষণ পর উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ভালো করে মাছটি ঢাকতে হবে। তারপরে যে বাকি বেরেস্তাটুকুন আছে উপরে ছড়িয়ে দিতে হবে। বাস হয়ে গেল আমাদের ঠাকুরবাড়ির আদলের ভিনেগার মাছ। রান্নাটি এত অসাধারণ, আপনারা করে খেলে হাতের আঙ্গুল চাটতে থাকবেন আর আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইবার করবেন। ধন্যবাদ।